নাজমুল, এই নাজমুল, আসসালামু আলাইকুম। এই তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে যেহেতু বৃহস্পতিবার, এদিকে শুক্রবার দিন ছুটির দিন, ভাবলাম নাজমুল যেহেতু আসছে উমরা করার জন্য, তাহলে নাজমুলের সাথেই মদিনা শহরে চলে যাই। এই যে আমি এখন যে জায়গায় আছি, এটা হচ্ছে আজিয়াত, এবং এই 3 নম্বর টয়লেটটার সামনে যে রাস্তাটা, এই রাস্তার পাশেই। হ্যাঁ, এখন রাত্রিবেলা মক্কার ভিউটা খুব সুন্দর, মাশাল্লাহ। আর এটা হচ্ছে ওই যে 3 নম্বর টয়লেট, পাশাপাশি এই 69 নম্বর গেট। এখন আবার নাজমুল চলে আসছে, যার কারণে বারবার মেসেজ করতেছে নাজমুলের কাছে যাচ্ছি, যেহেতু ওর উমরা শেষ। আর এখন হারাম শরীফে একটু জাহামা বা জ্যাম বেশি, কারণ উমরার ভিসা চালু করে দিছে, হাজিদের সংখ্যা বেশি। আর এদিকে বৃহস্পতিবার রাত, যেহেতু জুমার রাত, যার জন্য হাজিরা সবাই উমরা করতেছেন। দেখতে পাচ্ছেন হাজিদের অনেক হাজি, মাশাল্লাহ। আর এদিকে নাজমুলের উমরা করতে অনেক টাইম লেগে গেছে। আমি হেরামে এসে অনেকক্ষণ বসেছি। নাজমুল, এই নাজমুল, আসসালামু আলাইকুম। আর এদিকে নাজমুলের জুতা হারিয়ে ফেলেছে, তাই নাজমুলকে নিয়ে সাফা টাওয়ারে চলে যাচ্ছে জুতা কেনার জন্য, ক্লক টাওয়ারের সাথেই। এটা হচ্ছে দোতলা মার্কেট। যদি কখনো আসেন এই সাফা টাওয়ারে আসবেন, এখানে সব ধরনের জুতা থেকে নিয়ে আসবাবপত্র সব পাওয়া যায়, মাশাল্লাহ। আমি সাজেস্ট করলাম যে তুমি স্লাইড কিনো, যাতে রুমেও পড়তে পারো এবং বিভিন্ন জায়গায় যাইতেও পারো। এখন আসলে আমাদের জুতা কেনা শেষ, এখন চলে যাচ্ছে নিচে। এদিকে নাজমুলের সাথে যে তার 3 জন দোস্ত আসছে, এদের কাছে সে ব্যাগ দিয়ে রাখছে, যার জন্য তাদের সাথে দেখা করা খুব জরুরি। কিন্তু তারা আসলে তো মক্কা শহরে নতুন, বুঝতে পারতেছে না কোন জায়গায় থেকে কোন জায়গায়, খালি দৌড়াদৌড়ি পারতেছে, এদিকে পেরেশানি। যাই হোক, মাশাল্লাহ, একটু কষ্ট লাগলেও কিন্তু মানিয়ে নেওয়া হচ্ছে। আর এদিকে নাজমুলের ডিস্টেন্স করার পরে ভাবলাম যে তাহলে আমরা খানা পিনা খাই নাই, যেহেতু রাত 12টা বাজে, নাজমুল উমরা করছে, যার জন্য আমরা জমজমের পানি বোতলের ভিতরে ভরতেছি, যে আমরা ক্লকটারে যে খানা খাবো। কারণ ওইখানে একটা বোতলের পানির দাম হচ্ছে 3 থেকে 4 টাকা, মানে 4 রিয়াল। আর আমি বিশেষ করে সাফা টাওয়ারে 2 নম্বর ফ্লোরে যে বাংলাদেশি যে হোটেলগুলো আছে, বিশেষ খাস করে আমরা বিল্লাদানের যত লোক আছি, সব লোকই একটা দোকান থেকে, বাংলাদেশের দোকান থেকে খাবার খাই। এই দোকান থেকে এখানকার খানা যেমন সস্তা এবং মানসম্মত। বিশেষ করে এদের যে বিরিয়ানিটা বানানো হয়, দেখতে পাচ্ছেন যে সাথে বিরিয়ানি বানানো এবং উপর দিয়ে গরুর গোস্ত ঢেলে দেওয়া, খুব সুন্দর। যেহেতু এটা আমার প্রথম ব্লগ, যদি আপনাদের কাছে ভিডিও ভালো লাগে অবশ্যই উৎসাহ করলে আরো বানাবো। বাই বাই, আল্লাহ হাফেজ।